গাইস, আজকে আমার 10টা নয় 5টা নয় একমাত্র বইয়ের একমাত্র বিয়ের পর প্রথম জন্মদিন পালন হচ্ছে। অ্যাকচুয়ালি ডেকোরেশনের কাজ হচ্ছে আমাদের, নিজের জন্মদিনে নিজেরই ডেকোরেশনের কাজ হচ্ছে। এই যে মেশরে দেখা, এই যে ডেকোরেশনের নতুন মানুষ রেখেছি আমরা। এই যে বেলুন ছোট্ট প্রয়াস। যদি তোমাদের ডেকোরেশনটা ভালো লাগে তোমরা কন্টাক্ট করতে পারো সৌভিক ভাই তোকে। একদিকে আমরা ঘর সাজাতে ব্যস্ত আর আরেকদিকে মা রান্না করতে ব্যস্ত। এবারের জন্মদিনে মাংসটা বাদ দিয়েছি, কারণ পরের দিন ছিল রান্না পুজো, তাই আর মাংসটা করলাম না। শুধু মাছের উপর দিয়েই মা রান্না করে দিল 5 রকম ভাজা, সঙ্গে মাছ আর পায়েস, কেক তো রয়েছে। আর এই হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই বলো। বেলুনগুলো লাগানোর পরে আমি চলে গিয়েছিলাম রেডি হতে, আর এদিকে সৌভিক আর তান ওরা মোমবাতিগুলো খুলে সাজাচ্ছিল। তারপরে চলে এলো সেই মাহেন্দ্রগণ, মানে কেক কাটার সময় আর কি। আর জন্মদিন বলে কথা, আর একটু ভিডিও বানাবো না, তাই স্টাইল করে একটু ভিডিও বানিয়ে নিলাম। ভিডিও করছিল সৌভিক, আমার বায়নাগুলো মেটাচ্ছিল। আর তান আর লালুদা ওরা দুজনে ছিল আমার সহযোগী। কয়েকটা রিলস বানিয়েই চলে গেলাম কেক কাটতে। ও, কেকটা কার কাছ থেকে নিয়েছি সেটাই বলে দিই। এই কেকটা নিয়েছি আমি তনয়া দাসঘোষ দিদিভাইয়ের কাছ থেকে। ওনাকে আমি ট্যাগ করে দেব, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কেকটা ছিল এগলেস, আর এই স্নেক ক্যান্ডেল প্রথমে আমি ফু দিয়েছিলাম, মা বলল মোমবাতি ফু দিয়ে নেভাতে নেই, তাই আবারও জ্বালিয়ে দিলাম। এরপরে কেক কাটতে কাটতে সৌভিক মাথায় আমার স্নো স্প্রে করলো, ভীষণ ভালো লাগছিল। তারপরে কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। এইভাবে শেষ হলো আমার জন্মদিন। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিও হচ্ছে, ভিডিও রানিং আছে। তুমি উঠে আসো, এদিকে উঠে আসো, পাশে ওই পাশে যাও, এসো যাও। ভিডিও তোমার ইয়ে আছে তো, রানিং আছে তো। হ্যাঁ এসো না, এই ওদিকে তাকাতে কি হচ্ছে না। আইনা না মনিয়া না, ঠিক আছে। এবার বাবা যেতে হবে, তারপরে বাবাই বকবে কিন্তু। খাওয়ার সময় দেবে। বুঝতে হবে।